মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডারের মধ্যে আছে হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস আর একটা হচ্ছে থাইরয়েড ডিজিজ। এখানে এক নম্বরে যদি আসে ব্লাড প্রেশারের, এন্ডোক্রাইন ডিজিজের সব এন্ডোক্রাইন ডিজিজই হচ্ছে হাইপারটেনশন হয় এক্সেপ্ট একটা, সেটা হচ্ছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাডিসন ডিজিজে হাইপোটেনশন নিয়ে আসে। তারপর আসে হচ্ছে পালসের মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া এগুলো থাকে হচ্ছে থাইরোটক্সিকোসিস, আর ব্র্যাডিকার্ডিয়া থাকে হাইপোথাইরয়েডিজমে। আচ্ছা, একটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজির সাথে যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে তাহলে ডায়াগনোসিস হবে হাইপোথাইরয়েডিজম, আর যদি লো ভোল্টেজ ইসিজির সাথে ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে ডায়াগনোসিস পেরিকার্ডিয়াল ইফিউশন। নেক্সট স্কিনের হচ্ছে হেয়ার ডিস্ট্রিবিউশন, যেমন হচ্ছে লস অফ লেটার আইব্রো, ডায়াগনোসিস হাইপোথাইরয়েডিজম। ড্রাই স্কিন হাইপোথাইরয়েডিজম, গ্রিজি স্কিন অ্যাক্রোমেগালি। তারপরে পিগমেন্টেশন আমরা কি জানি, অ্যাডিসনে পিগমেন্টেশন থাকে। প্যালোর হচ্ছে হাইপোথাইরয়েডিজমে প্যালোর থাকে। তারপরে ব্রুইসিং এগুলো হচ্ছে কুশিং সিনড্রোমে থাকতে পারে, কুশিং ডিজিজে থাকতে পারে। ভিটিলিগো হচ্ছে অটোইমিউন অ্যাসোসিয়েশন থাকে। স্ট্রায়া কুশিংয়ের থিকনেস এগুলো কুশিংয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে ভিটিলিগো অর্গান স্পেসিফিক অটোইমিউন ডিজিজে থাকে। হ্যান্ড ফিচারে পামারি এরিথেমা, ট্রিমার। পামারি এরিথেমা কেন হয়? কারণ এখানে হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশনের জন্য হয় ট্রিমার। এগুলো আমরা হচ্ছে কোন এন্ডোক্রাইন ডিজিজে পাবো? সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিসে পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে আমরা হচ্ছে কার্পার টানেল সিনড্রোম পাবো অ্যাক্রোমেগালিতে। আরও কিছু কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে যেগুলোতে আমরা কার্পার টানেল সিনড্রোম পাই, সেগুলোর মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর অ্যাক্রোমেগালি তো বললাম, আরেকটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তিনটা মনে রাখতে হবে যে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের মধ্যে হাইপোথাইরয়েডিজমে কার্পার টানেল সিনড্রোম পাবো, তার মধ্যে ডায়াবেটিস মেলাইটাস মোস্ট কমন, আর হচ্ছে অ্যাক্রোমেগালিতে। কার্পাল টানেল সিনড্রোমের জন্য দুটো টেস্ট আমরা করতে পারি, টিনেল টেস্ট আর ফ্যানেল টেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে পিগমেন্টেশন অফ দ্য ক্রিজ ডিউ টু দ্য হাই এসিটিএইচ লেভেল ইন অ্যাডিসনস ডিজিজ। এসিটিএইচ লেভেল যখন বেশি হয় এটা হচ্ছে মেলানোসাইটকে স্টিমুলেট করে, যার জন্য আমরা হচ্ছে পিগমেন্টেশন পাই, যেটা অ্যাডিসনস ডিজিজের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। আর এখানে একটা ডায়াগনস্টিক সাইন আসে, সেটা হচ্ছে স্পেড লাইক চেঞ্জ। স্পেড লাইক চেঞ্জ যদি কোশ্চেনে থাকে তাহলে হচ্ছে ডায়াগনোসিস অ্যাক্রোমেগালি হবে। তারপরে আসি হচ্ছে এই যে ডায়াগনস্টিক ফিচার অফ অ্যাক্রোমেগালি, সেটা হচ্ছে প্রোগনাথিজম। প্রোগনাথিজম হচ্ছে অ্যাক্রোমেগালির একটা ফিচার। আর আয়ের কী কী ফিচার? আইতে হচ্ছে গ্রেপস ডিজিজে আমরা, গ্রেপস অপথ্যালমোপ্যাথিতে আমরা আয়ের ফিচারগুলো পাই, লিড ল্যাগ, লিড রিডাকশন, এগুলো এক্সোপথ্যালমাস, এগুলো পাই হচ্ছে গ্রেপস ডিজিজে। ডিপ্লোপিয়া পেতে পারি, গ্রেপস ডিজিজের ডিপ্লোপিয়াও পেতে পারি, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। তারপর হচ্ছে হেয়ারের মধ্যে অ্যালোপেশিয়া আমরা কিছু পেতে পারি, হাইপোথাইরয়েডিজমে পেতে পারি। তারপর ফ্রন্টাল বল্ডিং এগুলো পেতে পারি কিছু। আর ফেশিয়ালের মধ্যে হচ্ছে হাইপোথাইরয়েড। হার্সুইটিজম কোথায় পাই? পিসিওএস। আর অ্যাক্রোমেগালিতে প্রোগনাথিজম পেতে পারি ফেসের মধ্যে। হ্যাঁ, আর কুশিংয়ের মধ্যে কি হয় যে প্রোটিনগুলো ক্যাটাবলিজম হয়ে হচ্ছে ফ্ল্যাশিং হয়। তারপর হচ্ছে কুশিংয়ে একটা ডায়াগনস্টিক সাইনের নাম হচ্ছে লেমন অন স্টিক ম্যাচ স্টিক অ্যাপারেন্স। হ্যাঁ, লেমন অন স্টিক অ্যাপারেন্স, এটা কুশিংয়ে ডায়াগনোসিস করা হয় যে সেন্ট্রাল ওবেসিটি থাকে, তার হাত পাগুলো হচ্ছে চিকনা থাকে। আচ্ছা, মেন্টাল স্টেটের মধ্যে আমরা ইয়ে করতে পারি, যেমন ডেলিরিয়াম হলে হচ্ছে মিক্সিডিমা কমাতে নিয়ে আসতে পারে। আচ্ছা, আর এখানে হচ্ছে ভিরিলাইজেশনের ফিচার আমরা কোথায় পাই? যেমন অ্যান্ড্রোজেন সিক্রেটিং কোনো টিউমার থাকলে সেখানে ভিরিলাইজেশনের সিনড্রোম পেতে পারি। আর এই যে মাল্টিনোডুলার গয়টার। আচ্ছা, গ্যালাক্টোরিয়ার গাইনোকমেশিয়া, ভেরি ইম্পর্টেন্ট থিংস। গ্যালাক্টোরিয়া আমরা কোথায় পেতে পারি? সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমে গ্যালাক্টোরিয়া পেতে পারি, আর গাইনোকমেশিয়া হাইপারথাইরয়েডিজমে পেতে পারি। আচ্ছা, গ্যালাক্টোরিয়া ক্ষেত্রে কখন হবে? যখন প্রোলেকটিন লেভেলটা বেশি হবে। প্রোলেকটিন লেভেলটা ব্রেস্টের প্যারেনকাইমাতে কাজ করে মিল্ক সেক্রেশন করবে। আর গাইনোকমেশিয়া হচ্ছে ব্রেস্টের স্ট্রমাতে কাজ করে, এটা হচ্ছে মেনলি স্ট্রোজেনের কারণে গাইনোকমেশিয়াটা হয়। বডি ফ্যাটের মধ্যে সেন্ট্রাল ওবেসিটি হচ্ছে কুশিংয়ে হয়, যেটা প্রক্সিমাল মায়োপ্যাথি কিন্তু কুশিংয়ে নিয়ে আসে। আর এখানে অস্টিওপোরোসিস, কুশিংয়ে অস্টিওপোরোসিস হতে পারে। ভিরিলাইজেশন সিনড্রোম তো বললামই যে অ্যান্ড্রোজেনের কারণে হতে পারে। আর প্রক্সিমাল মায়োপ্যাথি কুশিংয়ে হয়। মিক্সোডিমাটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমে হয়। আর এই যে এই ছবিটা কিসের ছবি? প্রিটিবিয়াল মিক্সিডিমা।
প্রিটিপিয়াল মিক্সোডিমাটা পাওয়া যায় হচ্ছে ক্রেবস ডিজিজে। এটা মোস্ট কমন এসবিএম, যে ক্রেবস ডিজিজের ডায়াগনস্টিক সাইন হচ্ছে প্রিটিপিয়াল মিক্সোডিমা। আচ্ছা, এই পেজের মধ্যে যে এসবি আসতে পারে সেটার মধ্যে একটা হচ্ছে যে অ্যাক্রোমেগালি প্রোগনাথিজম, এটা ইম্পর্টেন্ট। তারপরে অ্যাক্রোমেগালির ক্ষেত্রে স্পেড লাইক চেঞ্জেস হয় অ্যাক্রোমেগালিতে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে এসিটিএসে বেড়ে গেলে পিগমেন্টেশন হয়, অ্যাডিসনস ডিজিজে, এটা ইম্পর্টেন্ট। প্রিটিবিয়াল মিক্সোডিমা, এটা কিন্তু এসবিএতে আসে, যেটা ক্রেবস ডিজিজের ডায়াগনস্টিক সাইন। আর হচ্ছে সব এন্ডোক্রাইন ডিজিজে হচ্ছে হাইপারটেনশন অ্যাকসেপ্ট অ্যাড্রেনাল ক্রাইসিস, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, যেটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজে।